বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যারা একটানা দেখবেন তারা বুঝতে পারবেন, এই যে আমরা প্রায়ই শুনি বা নিজেরাও দেখি, অনেক মেয়েরা পিরিয়ড চলাকালীন সময়ে পেটে ব্যথা অনুভব করেন। কিন্তু কেন হয় এটা? শরীরের কোনো জায়গা থেকে এই ব্যথা আসে? আর এটা কি স্বাভাবিক, না চিন্তার কিছু? এসব প্রশ্নের উত্তর আজ আমরা সহজ ভাষায়, ধাপে নয় বরং একটানা গল্পের মতো জানব। প্রথমেই আমরা একটু বুঝে নিই, পিরিয়ড বা ঋতুস্রাব আসলে কি। পিরিয়ড হলো একটি প্রাকৃতিক শারীরিক চক্র, যা মূলত মেয়েদের গর্ভাশয় বা জরাজুতে ঘটে। প্রতি মাসে একবার করে গর্ভাশয়ে একটা পরত তৈরি হয়, যেটা গর্ভধারণের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য হয়। যদি সে মাসে গর্ভধারণ না ঘটে, তাহলে ওই পরত আর দরকার পড়ে না। তখন শরীর সেটা রক্ত ও টিস্যুর আকারে বের করে দেয়। এটাকেই আমরা বলি পিরিয়ড। এখন এই পুরো প্রক্রিয়ার মধ্যে শরীর কিন্তু খুব সাধারণভাবে কাজ করছে না। অনেকটা যুদ্ধের মতো। জরাজুতে তখন একটা সংকোচন প্রসারণের প্রক্রিয়া চলে, যার জন্য দায়ী এক ধরনের হরমোন, এর নাম হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। এই হরমোন জরাজুর মাংসপেশিকে সংকুচিত করে, যেন সেই রক্ত এবং টিস্যুগুলো বের করে দেওয়া যায়। এই সংকোচনের সময় কিন্তু ব্যথাটা অনুভব হয়। আপনি ধরুন একটা থলি শক্ত করে চিপছেন, তাহলে ভেতরের চাপ বাইরে বোঝা যায়। ঠিক সেরকমই জরাজুর ভেতরে যখন পেশিগুলো টানটান হয়ে ওঠে, তখন আশেপাশের নার্ভগুলো সেই সংকোচনের চাপ পায়, আর তখনই পেটের নিচের অংশে, কখনো কোমরের দিকে, কখনো আবার উরু পর্যন্ত ছড়িয়ে ব্যথা হতে পারে। এটা একেবারে স্বাভাবিক। তবে কারো কারো ক্ষেত্রে এই হরমোনটা একটু বেশি কাজ করে ফেলে, তখন ব্যথাটা খুব তীব্র হয়ে যেতে পারে। কেউ কেউ আবার বমি বমি ভাব, মাথা ঘোরা, দুর্বল লাগা এসবও অনুভব করেন। আবার কারো কারো এমনও হয় যে তারা একেবারে বিছানা ছাড়া হতে পারেন না। এই ব্যথা মূলত 3 রকম হতে পারে: মৃদু, মাঝারি এবং তীব্র। মৃদু হলে তা সাধারণ ওষুধে ঠিক হয়ে যায়। মাঝারি হলে একটু বিশ্রাম, হালকা গরম পানি সেঁক দিলে আরাম পাওয়া যায়। আর তীব্র হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সেটা হয়তো অন্য কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড বা পিসিওডি। অনেক সময় দেখা যায় মেয়েরা এই ব্যথা নিয়ে কথা বলেন না। লজ্জা বা অবহেলা থেকে অনেকেই চুপ থাকেন। কিন্তু এই ব্যথা যদি নিয়মিত হয়, কিংবা খুব বেশি মাত্রায় হয়, তাহলে এটা চুপ করে সহ্য করার বিষয় নয়। আমাদের সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলোচনা করা খুব দরকার। আরেকটা বড় কারণ হচ্ছে, অনেক মেয়েই পিরিয়ডের সময় ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, পানি কম পান করেন, কিংবা খুব বেশি দুশ্চিন্তা বা স্ট্রেসে থাকেন। এগুলোর জন্যও ব্যথা বেড়ে যেতে পারে। তাই পিরিয়ড চলাকালীন সময়ে প্রচুর পানি পান করা, হালকা খাবার খাওয়া এবং যতটা সম্ভব বিশ্রাম নেওয়া খুব দরকার। অনেকেই বলেন এক্সারসাইজ করলে ব্যথা কমে। এটা সত্যি। হালকা হাঁটা বা স্ট্রেচিং করলে শরীরের রক্ত চলাচল ভালো হয়, হরমোন ব্যালেন্স হয়, আর তখন ব্যথা কিছুটা কম অনুভূত হয়। আবার কেউ কেউ হিটিং প্যাড বা গরম পানির বোতল ব্যবহার করে থাকেন, সেটাও জরাজুর পেশিগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। তবে কোনো মেয়ের যদি পিরিয়ডের প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে বারবার বমি হয়, খুব বেশি রক্তপাত হয়, ঘন ঘন ক্লট আসে, বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যান, তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কারণ এসব উপসর্গগুলো শুধু সাধারণ পিরিয়ড ব্যথা নয়, বরং এর পেছনে অন্য স্বাস্থ্য সমস্যা লুকিয়ে থাকতে পারে। সবশেষে একটা কথা বলি, মেয়েরা কিন্তু অসম্ভব সহনশীল। মাসের পর মাস, বছরের পর বছর এই ব্যথা সহ্য করেও তারা স্বাভাবিক জীবনযাপন করেন। পড়াশোনা, কাজ, সংসার সব সামলান। তাই এই ব্যথা নিয়ে যারা হাসিঠাট্টা করেন বা বলেন কি এতটুকু ব্যথা নিয়েও ছুটি নিচ্ছে, তাদের আগে একবার বোঝা দরকার, এটা কোনো ছোট ব্যাপার নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন। আপনারা চাইলে ভিডিওটি বন্ধু বা পরিবারে শেয়ারও করতে পারেন, যাতে আরও অনেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারেন। আর এমনই স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।